33তম বর্ষের মা মঙ্গলচণ্ডীর শুভ উদ্বোধন হলো। এই মন্দির সম্বন্ধে কিছু বলুন। এই মন্দির প্রথমে এটা তো শ্রাবণ রায়চৌধুরীর পরিবারের, ঈশ্বর মহেশচন্দ্র রায়চৌধুরীর পরিবারের মন্দির ছিল। পরবর্তীকালে মন্দির ভেঙে গিয়ে একদম নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে 200 বছরের আগে আমাদের স্থানীয় যুবকরা তাদের প্রচেষ্টায় এই মন্দির পুনর্নির্মাণ হয় এবং তারপরে আরও উন্নত হয়। স্থানীয় মানুষজন অনেক আর্থিক সাহায্য করে এই মন্দির এখন আমরা এতে পরিণত করেছি, এত সুন্দর মন্দির পরিণত করেছি। এবং আমরা মেলা, আগে যে মেলা হতো সেই মেলা দিনের দিন বড় হচ্ছে এবং আমাদের ভাইরা সবাই আক্রান্ত পরিশ্রম করেন এই মেলাকে সাকসেস করার জন্যে। যখন মন্দিরটা পুজো শুরু করেছিল তখন কতজন উদ্যোক্তা ছিল আর এখন কতজন আছে? যখন মন্দির শুরু হয়, যখন ভাঙা মন্দির থেকে নতুন গড়ার কাজে ছিল, তখন ছিল হয়তো 20 জন, 25 জন, 30 জনের বেশি না। কিন্তু এখন সব মানে সহস্র বলতে পারি। আচ্ছা, এই মন্দির গ্রামের সমস্ত যুবক এই মেলা এবং পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। এই মাকে রায়চৌধুরী পরিবারকে কি স্বপ্ন দিচ্ছিল না? হ্যাঁ, আমরা কথিত আছে এটা স্বপ্নাদিষ্ট উনি এটা হয়েছে, পুজোটা হয়েছে। এবং এখানে যে পুকুর আছে, এই পুকুরে একটি ঘট পাওয়া যায়। জেলেরা যখন জাল দেয় একটি ঘট পাওয়া যায়, সেই ঘটে ওরা শ্রাবণ রায়চৌধুরী পরিবারের ঈশ্বর মহেশচন্দ্র রায়চৌধুরী বংশধর ওরা নিয়ে গিয়ে ওপরে পুজো করেন। এখনও সেই পুজো চলে আসে প্রতিদিন। এই যে আপনাদের এই যে আজকে দিয়ে উদ্বোধন হলো 7ই ডিসেম্বর পর্যন্ত কি অনুষ্ঠান রেখেছে? দেখুন, এটা তো এখন সার্বজনীন পুজো, সবাই পার্টিসিপেট করতে চায়, সবাই অংশগ্রহণ করতে চায়। আমরা শিশু থেকে আর যারা ডিজেবল তাদের পর্যন্ত আমরা বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান রেখেছি। যেমন আপনাকে বলি, একটা দিন শিশু উৎসব, একটা দিন যুব উৎসব, একটা দিন মহিলা উৎসব, একটা দিন ডিজেবল ডে, মানে যারা যে সমস্ত বাচ্চারা তারা একটু মুখবোধী তাদের আমরা নিয়ে একটা অনুষ্ঠান করি। মাকে যে বিসর্জন দেন, কিভাবে মাকে নিয়ে যান? মাকে তো সেই বিসর্জন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। লক্ষাধিক লোক হয় এখান থেকে। আর আমরা দইঘাটে বিসর্জন দিই। দুপাশে লোকারণ্য থাকে, ব্যান্ড পার্টি থাকে, বিভিন্ন ধরনের ট্যাবলো থাকে, ইত্যাদি ইত্যাদি। এবং ঢাক থাকে, বিভিন্ন ধরনের থাকে, জিনিস থাকে যেগুলো অত্যন্ত আকর্ষণীয়। আপনি এখন এই বয়স থেকে মানে নবীন ছেলেদের নিয়ে আজকে এখন পুজো করছে, যে তাদের উদ্দেশ্য করে কি বলবেন? তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এটা বরিশা গ্রামের একটা ঐতিহ্য, এটা বরিশা গ্রামের একটা সুনাম অর্জন করে। সুতরাং একে ধরে রাখতে গেলে সকলকে সততার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়চৌধুরী। জেলা বরিশায় শুভ উদ্বোধন হলো, সেই উদ্দেশ্য করে মানুষের কাছে মায়ের কি বার্তা দেবেন আর কি চাই? আজকে 233 বছর ধরে একটা অনুষ্ঠান হয়ে চলেছে। তারপরে এত মানুষের পার্টিসিপেশন, এত মানুষ সেখানে আসেন, মানুষের ভালোবাসায় এবং মায়ের প্রতি শ্রদ্ধা এবং এই মেলার উৎসব মানুষ যেন ভালোভাবে উপভোগ করতে পারেন, মানুষ যেন ভালোভাবে পুজো দিতে পারেন, মানুষ যেন এই কদিন খুব আনন্দ থাকেন, এটাই মানুষের প্রতি আমার আবেদন। আমার নাম তন্ময় রায়চৌধুরী, আমি এই কমিটির অর্গানাইজিং কমিটির সভাপতি। আজকে যে উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ যে আবাস কালচারাল সেন্টার, তার যে সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, এছাড়া ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বরিশা শাখার অধ্যক্ষ শ্রী খোকন মহারাজ। যা বিগত দিনে চেয়েছি, সমস্ত মানুষ যে ভক্তবৃন্দ এখানে আসে তারা যেভাবে সহযোগিতা করেন বিগত বছরগুলোর, ঠিক একইভাবে মা এই বছর 233তম বর্ষ আমাদের যেন বিগত বছরের মতো আমরা ভালো করে সমস্ত দর্শনার্থী তাদের নিয়ে আমরা এই পুজোটা অতিবাহিত করতে পারি। আমার ভালো নাম শুভেন্দু কুমার বোস, কিন্তু ডাকনামই সবাই চেনে গোপাল।
শুধু উদ্বোধন, এটা বেহালাবাসী বরিশাবাসীর কাছে আজকের দিনটা খুব আনন্দের। তার কারণ এবছর আমরা 233তম বর্ষে পদার্পণ করলাম এবং তার শুভ উদ্বোধন অনুষ্ঠান আমাদের বেলুড় মঠের মহারাজের মাধ্যমে হবে এবং তার সঙ্গে মেলা চলবে 7 তারিখ মায়ের বিসর্জন। এটা বেহালাবাসীর কাছে, বরিশাবাসীর কাছে, ঠাকুরপুকুরবাসীর কাছে একটা উন্মাদনার দিন। সারা বছর অপেক্ষা যে চণ্ডী পূজা কবে আসবে এবং মা খুব জাগ্রত, মায়ের কাছে সবাই এসে পূজা দেবে। কাল অষ্টমীর পূজা, পরশুদিন নবমীর পূজা রয়েছে এবং তার সঙ্গে মেলা দেখা, ভোগ খাওয়া, একটা আনন্দের জায়গা। পলিটিক্সে যাবো, হ্যাঁ পলিটিক্সে যাবো, পলিটিক্সে আজকের দিনে পলিটিক্স ঠিক আছে। 243 তো 233 বেহালা জগন্মাতার পূজা, জগন্মাতার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হবে। এই দিনটির জন্য স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করে থাকেন। এই দিন থেকে মায়ের পূজা করে তারা সকলে আনন্দ লাভ করবেন। এখানে মেলা বসবে, সেই মেলায় আবালক বৃদ্ধ বনিতা সকলে আসবেন। তারা এখানে আনন্দ উপভোগ করবেন, মায়ের আশীর্বাদ লাভ করবেন। মায়ের কাছ থেকে তারা সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলোর অধিকারী হবেন, এই প্রার্থনা করবেন। আর শক্তি পূজায় নিজেরা শক্তি লাভ করবেন এবং দুর্বলতা ঘুচিয়ে তারা আনন্দমুখর একটি সার্থক সফল জীবনযাপন করবেন। মায়ের কাছ থেকে এই আশীর্বাদ তারা প্রার্থনা করবেন। মায়ের আশীর্বাদে তাদের আবার সারা বছর ভালো কাটবে, আমিও প্রার্থনা জানাই মায়ের চরণে। নমস্কার।